ইসরায়েলের পরমাণু তৎপরতা নজরদারিতে আনতে কাতারের দাবি। গাজায় বিদ্যুৎ বন্ধে জাতিসংঘের নিন্দা। ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে কাতারের কড়া অবস্থান এবং গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ইসরায়েলের সিদ্ধান্তে জাতিসংঘের নিন্দা। দুই ইস্যু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি কাতার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর নজরদারির আওতায় আনতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরের জন্য বাধ্য করা উচিত। কাতারে এই আহ্বান মধ্যপ্রাচ্যে বড় ধরনের কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। ভিয়েনায় IAEA এর এক বৈঠকে কাতারের স্থায়ী প্রতিনিধি জাসিম ইয়াকুব আল হাম্মাদি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের পরমাণু কার্যক্রমকে অবশ্যই IAEA এর সুরক্ষা ব্যবস্থার মধ্যে আনতে হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের ইসরায়েল ছাড়া অন্য সব দেশ ইতোমধ্যে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে স্বাক্ষর করেছে এবং IAEA এর নিয়ম মেনে চলছে, অথচ ইসরায়েল বরাবরই এই আন্তর্জাতিক আইন এড়িয়ে যাচ্ছে এবং নিজের পরমাণু অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করছে না। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কাছে বর্তমানে 200 থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হলেও দেশটি কখনো তা স্বীকার করেনি। তেল আবিব তার পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে চায় না এবং NPT চুক্তিতেও স্বাক্ষর করতে রাজি নয়। পশ্চিমা দেশের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত আমেরিকার ছত্রছায়ায় থেকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলছে বলে অভিযোগ রয়েছে। কাতারের এমন ঘোষণার মধ্যেই নতুন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল, কারণ তারা গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ কঠোর নিন্দা জানিয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসা আলবানিজ বলেছেন, গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ফলে সেখানে কার্যকর করে ডিস্যালিনেশন অর্থাৎ লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র চালু করা সম্ভব হচ্ছে না, যার ফলে বিশুদ্ধ পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তিনি আরও বলেন, এখনো যারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা বা অস্ত্র সরবরাহ বন্ধ করেনি, তারা এক প্রকার এই মানবিক সংকটকে উৎসাহিত করছে। জাতিসংঘের মতে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনিদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে, তেল আবিব ইতোমধ্যেই গাজায় প্রবেশ করা পাইপলাইন বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনেক পানির পাম্প, বিশুদ্ধকরণ কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট বন্ধ হয়ে গেছে। এক প্রতিবেদনে উঠে এসেছে, গাজার বহু মানুষ প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পাচ্ছে, যেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম 15 লিটার প্রয়োজন। মানবাধিকার সংস্থাগুলো এটিকে পরিকল্পিত মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে। হামাস এই পরিস্থিতিকে ইসরায়েলের অনাহারী নীতি বলে উল্লেখ করেছে। ইসরায়েল গাজা পরিস্থিতি এমনিতেই ভয়াবহ ছিল, তার মধ্যে নতুন করে গাজায় খাদ্য ও পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তেল আবিব। ফলে 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনিদের জীবন আরও সংকটে পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ। একদিকে ইসরায়েলের পরমাণু কার্যক্রম নজরদারির বাইরে রাখার বিরুদ্ধে কাতারের সোচ্চার হওয়া, অন্যদিকে গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা নিয়ে জাতিসংঘের কড়া সমালোচনা। এই দুই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান উঠেছে। তবে আমেরিকা ও তার মিত্ররা কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।